নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি পুরভরা করলা বা উচ্ছে, যেটাই বলতে পারেন। তো রেসিপিটা বানানো তো খুবই ইজি, কিন্তু একটু পরিশ্রমও আছে। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি এক পিস এরকম করলা থাকে পুরভরা, তাহলে অন্য কোনো রেসিপির দিকে আর আপনি তাকাবেনই না। তো চলুন ঝটাপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে করলাগুলোকে ধুয়ে নিয়েছি, আর একটা আলু যেটা ছিলে আর কি, ছিলনিটাকে দিয়ে ওপরের যে কাটা কাটা অংশটা আছে ওটাকে ভালো করে একটু ছিলে নেব। তো এরকম প্রত্যেকটা করলাকে আমি এইভাবে ছিলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছ, সবগুলো আমি দেখিয়ে দিলাম একটা একটা করে কিভাবে আমি এই ওপরের যে করলার কাটা কাটা অংশটা আছে সেটাকে আমি পরিষ্কার করে সম্পূর্ণটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তো নিয়ে এবার আমি বাদবাকি করলাগুলোকে ভিতরটা কী করে পরিষ্কার করতে হয় ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা করলা ফার্স্টে নিলাম, তো চামচের পেছনটা দিয়ে একটুখানি কেটে নেব। নিয়ে দুই পাশে ভালো করে চাপ দিয়ে আঙুলের সাহায্যে যতগুলো বীজ ছিল করলার ততগুলো একদম ঝরঝর করে সব পরিষ্কার হয়ে পড়ে গেল। তো প্রত্যেকটা করলাকে আমি এই একই টিপস ফলো করে পরিষ্কার করে নেব। যেহেতু আপনারা ভাবছেন যে এটা চামচ দিয়ে করলে হয়তো তাড়াতাড়ি হবে, না, এটা চামচ ভিতরেটা ঢুকিয়ে পরিষ্কার করলে যতটা না ইজি হবে, এরকম একটুখানি কেটে নিয়ে চামচের সাহায্যে আঙুল দিয়ে যে দুই পাশে চাপ দিয়ে পরিষ্কার করলে তার থেকে তাড়াতাড়ি বেশি পরিষ্কার করা হবে। তো এইভাবে ঠিক একইভাবে আমি প্রত্যেকটা করলাকে এরকম আঙুলের সাহায্যে দুই পাশে চাপ দিয়ে আমি বীজগুলোকে পরিষ্কার করে নেব। তো সব করলার বীজগুলো পরিষ্কার করে বের করে নিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করার পালা হলো বোটাগুলো। তো বোটাগুলো ঠিক একই রকমভাবে আমি এরকম ভেঙে ভেঙে নিয়ে নিলাম। তো দেখো, সব করলাগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর সঙ্গে লাগছে পেঁয়াজ কিমা, টমেটো কিমা, আদা বাটা, রসুন বাটা। আর এইদিকে একটা কড়াইয়ে আমি হলুদ লবণ দিয়ে একটু জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। ওই জলের মধ্যে আমি করলাগুলোকে 5 মিনিটের জন্য বয়েল বসিয়ে দিয়েছি। তো বয়েল হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে ভালো করে করলাগুলোকে তুলে নিলাম, যেন জলটা সম্পূর্ণ ঝরে যায়। আর জলটা ঝরে গেলে আমি একটা প্লেটের মধ্যে এটা ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি পুর বানানোর জন্য চলে আসছি। কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। তো এরকম নেড়ে চেড়ে এটাকে পুরোটা লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব যে করলার ওপরে যে কাটা অংশটা ছিল সম্পূর্ণটা আমি এই পেঁয়াজের উপরে দিয়ে পেঁয়াজের সঙ্গে এটাও একটু ভাজা ভাজা করে নেব। তো একটু ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। তো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা। তো আদা রসুনটা দিয়ে সামান্য পরিমাণ কষিয়ে নেব। ওই মিনিট 5 এটার সঙ্গে পেঁয়াজ আর করলার উপরে যে অংশটা নিয়েছিলাম ওটার সঙ্গে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো বড় সাইজের কিমা করে নিয়ে নিয়েছিলাম। সঙ্গে দিলাম ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিলাম, তার জন্য সামান্য পরিমাণ এখানে জল দেব। জল দিয়ে একটু নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 5 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখো, টমেটোগুলো সফট হয়ে পুরো মিশে গেছে। এবার আমি মিডিয়াম হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ফ্রাই করে নেব, নিয়ে নামিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো যেগুলো একটু ছিল গোটা গোটা, ওটাকে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম। দিয়ে ফ্রাই করে এবার একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে দিচ্ছি। এইদিকে আমি করলাগুলোকে একটা প্লেটে ঠিক ওই রকমভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি করলাগুলোর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। করলাগুলোকে সুন্দরভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আর একটা চামচের সাহায্যে আমি পুরগুলো ঠিক করলার মাঝখানে ভরে নিচ্ছি। তো প্রত্যেকটা করলা আমি একইভাবে এরকমভাবে পুরগুলো ভরে রেডি করে নেব ফ্রাই করার জন্য। তো দেখো, সবগুলো করলা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে আমি পুরগুলো ঢোকাচ্ছি। তো ঠিক এরকমভাবে খুব ইজি, তোমরা একবার দেখলে এটাকে বানাতে পারবে। আর বাড়িতে বানাতে গেলে অবশ্যই টিপস সহ বানাতে হবে, না হলে কিন্তু
এর টেস্টটা অন্যরকম হতে পারে। তো আমি যে টিপসে বানিয়েছি তোমাদের সেই টিপসটা ফলো করলে সুন্দর হবে। আর 1 পিস করলা দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো করলাগুলো পুরভরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রাইয়ের জন্য রেডি করছি। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিলাম। এবারে একে একে করলার পিসগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে এটা মিডিয়াম হিটে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিলেই রেডি হয়ে যাবে পুরভরা করলা। তো এবার একটু নেড়ে চেড়ে এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দেবো। এইভাবে নেড়ে চেড়ে করলাগুলোকে সম্পূর্ণ ভেজে আমি তুলে নিলাম। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ পুর থেকে করলার ভেতর থেকে একটু পুর কিন্তু তেলের বাইরে আসেনি। তো এইভাবে সুন্দরভাবে আমি করলাগুলোকে ভেজে তুলে নিলাম। আর বাদবাকি আমি যেগুলো করলা আছে ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো ভিডিওটা ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দেবে, নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। এবার দেখো এগুলো হয়ে গেল, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সব করলাগুলোকে ভেজে তুলে নিয়েছি। তো দেখতে দেখো কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। যদি ট্রাই না করো বাড়িতে তাহলে বুঝতে পারবে না। সবাইকে ধন্যবাদ রেসিপি